আজকের দিনটা তো খুবই ভালো করে কাটাচ্ছি, কারণ প্রত্যেকটা হোস্টেলের যে তথ্য আদান প্রদান, প্রত্যেকের মধ্যে যে একটা সম্পর্ক বজায় রয়েছে, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি এই তথ্য বিনিময়ের মধ্য দিয়ে। তবে আজকে এই তথ্য বিনিময় প্রথমে মেয়েদের হোস্টেলে হয়েছে, ছেলেদের হোস্টেলের মধ্যে এই যে তথ্যের আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেক বছরই এটা হয়, মানে বিগত বছর ধরে হয়ে আসছে, এটা একটা মানে রীতি হয়ে গেছে আর কি। সরস্বতী পূজার পরের দিন আর কি তথ্য বিনিময়ের যে ব্যাপারটা চলে আসে। আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে এসেছি, আর সরোজিনী ছাত্রীনিবাসে থাকি। আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলাতে। আমরা এসেছি বর্ধমান রাজ কলেজ নলিনীরঞ্জন ছাত্রাবাস থেকে। আমরা এখন তথ্য দিতে যাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত গার্লস অ্যান্ড বয়েজ হোস্টেলগুলো। আজকের দিনটা কিভাবে তোমরা কাটাচ্ছ? আজকের দিনে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির একটা প্রাচীন রীতি আছে, তথ্য আদান প্রদানের মাধ্যমে ভালোবাসা আদান প্রদান। তো আমরা সেটাকেই বজায় রাখতে চলেছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিদ্যালয়ে এই জিনিসটা দেখা যায়, এই সিস্টেমটা? অতটা দেখা যায় না, সাধারণত বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোর মধ্যেই আমরা এটা করে থাকি। এটা কি মনে একটা কোথাও দাগ থেকে যাবে মনে হচ্ছে সারা বছর পড়াশোনা? হ্যাঁ, অবশ্যই একটা দাগ তো কেটে যাবে, কারণ আমরা মেনে আসছি এতদিন ধরে। আমাদের সিনিয়ররাও আমাদের হাতে ধরে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে কি সব রীতি আচার অনুষ্ঠান পালন করতে হয়, সেইভাবেই আমরা করে যাচ্ছি। আমরা এবার অরবিন্দ হোস্টেল যাচ্ছি, চিত্তরঞ্জন হোস্টেল থেকে বেরোলাম আমরা। নতুন ধরনের অভিজ্ঞতা, না ভোলার মতো একটা দিন স্মরণীয় হয়ে থাকবে। প্রতিদিন পড়াশোনার সাথে সাথে জিন্স প্যান্ট গেঞ্জি বা নানান রকম ড্রেস, এটাতে শাড়ি। অবশ্যই এটা আমাদের ট্র্যাডিশনাল, অবশ্যই এটা পড়তে বেশি ভালো লাগে। তারপর হচ্ছে এই ভ্যালেন্টাইন্স বলতে এই বাঙালি ভ্যালেন্টাইন্স এই পুজোটাকেই দেখা যায়, সরস্বতী পুজোতে কি বলবো? হ্যাঁ, সেটা তো হয়ে গেছে কালকে, কিন্তু আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে বদলে আমরা যে বন্ধুত্বটাকেই বাড়াতেই বেশি করছি। তো ঘোরাঘুরি করে কাটিয়েছি, আর আজকে প্রথা মেনে আমরা বয়েজ হোস্টেলগুলোতে যাব তথ্য আদান প্রদান করতে। তো আশা করছি ভীষণ মজা করে হই হুল্লোড় করে দিনটাকে কাটাতে পারবো। এইরকম জিনিসটা মনে কোনো একটা জায়গায় দাগ থেকে যাবে মনে হচ্ছে? অবশ্যই, এই যে পারস্পরিক এই ভালোবাসার আদান প্রদান, এই যে স্নেহ প্রীতির আদান প্রদান, এটা তো অবশ্যই মনে দাগ রেখে যাওয়ার মতো। আর বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথাটি নেই, তাই এটা অন্যরকম লাগে। তো এই বর্ধমান বিশ্ববিদ্যালয় যখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই জায়গাটা একটা জায়গা লাভ করেছে, ভীষণ এক্সাইটেড আমরা এই আজকের দিনটার জন্য। আজকের এইটাকে আমরা বন্ধুত্ব দিবস বলে থাকি, এটা আমাদের ফ্রেন্ডশিপ ডে। আমরা নিজেদের মতো করে এই বন্ধুত্বটাকে উদযাপন করি। তো আজকের দিনটার জন্য আমরা সবাই প্রায় ভীষণ আগ্রহ করে অপেক্ষা করে থাকি। খুব ভাল লাগছে, ফাইনালি আজকের দিনটা এসছে। তো অনেক মজা করব, গল্প গুজব হবে, তার সাথে খাওয়া দাওয়া। আমার নাম শুক্লা সাহা। প্রথমে সকালে উঠেই সবাই আমাদের হোস্টেলের প্রত্যেকটা হোস্টেলেই সবাই ভাই বোনেরা সবাই চান টান করে একদম রেডি হয়ে থাকে, এবং আমাদের হোস্টেলের পুজো দধিকর্মা সম্পন্ন করে ঘট বিসর্জন করে তারপর আমরা ঢাকিকে নিয়ে রওনা হয় প্রত্যেকটা হোস্টেলের দিকে। তত্ত্বটা প্রথম থেকে শুরু হয় যেদিন প্রত্যেকটা হোস্টেল থেকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়। আমন্ত্রণ পত্রের জন্য সরস্বতী পুজো দেখার জন্য একটা আমন্ত্রণ পত্র পাঠানো হয়। তো সেই আমন্ত্রণ রক্ষার্থে আমরা একটা ছোট্ট উপহার হিসেবে নিয়ে যাই, তত্ত্বের মধ্যে একটা ছোট্ট ভেটভাবে তৈরি আমরা নিয়ে যাই, এবং সেই তত্ত্বগুলো প্রত্যেকটা হোস্টেলে আমরা পাঠাই, এবং যেই হোস্টেলে আমরা যাই তারা আমাদের অতিথি আপ্যায়ন হিসেবে যেটুকু আদর যত্ন করে সেটুকু আমরা সাদরে গ্রহণ করি। এটাই খুবই সুন্দর লাগে, আর বিশেষ করে আজ আরও বেশি ভালো লাগছে, কারণ আমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আর কয়েকটা মাস পরেই আমরা বেরিয়ে যাব। এই যে আমাদের ভাইয়েরা রয়েছে, এরাও সিনিয়র হয়ে তাদের ভাইদেরকে নিয়ে প্রত্যেকটা হোস্টেলে এরাও যাবে। এটা একটা বেশ ভালো প্রথা, এটা আমাদের বিগত প্রায় 20-30 বছর ধরে চলে আসছে, এবং আগামী 20-30 বছর ধরেও চলে যাবে, এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ, দেখতে অবশ্যই ভালো লাগে যে প্রত্যেকটা ছেলে মেয়ে তারা একসঙ্গে জুটি বন্ধন ভাবে, এটা অবশ্যই তো ভালোবাসার তো দিন, তারা ঘুরে বেড়ায়, ভালো লাগে।